হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর দেখো, এখানে আমি সকাল সকাল বাসি কাজ সেরে চান টান করে বাসি জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো মেলে দিচ্ছিলাম। আর তারপরে আমি ঠাকুর ঘরে এসেছি ঠাকুর পুজো করতে। এই যে যত ফুল দেখতে পাচ্ছ, এই ফুলগুলো সব আমার গাছেই হয়। আমি রোজই সকালে সব ফুলগুলো তুলি আর ঠাকুরকে পুজো দিই। আর তারপরে আমি এখানে চা বানিয়ে নিয়েছি আমার আর আমার বরের জন্য। আমার বর দুধ চা খেতে ভালোবাসে, আমার দুটোই চলে। তারপরে ভাবছিলাম কি রান্না করি, ঘরে কিছু ছিলও না। তা ফ্রিজ খুলে দেখি ফ্রিজে ডিম রয়েছে। তা ভাবলাম চলো বাঙালির প্রিয় ডিমের ঝোল আর ভাতই করে নিই। তারপরে আমি এখানে আমার নন্দুর চিকেন সেদ্ধ করে নিচ্ছিলাম আর ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি ডিমের ঝোল রান্না করে নিচ্ছি। তা ডিমের ঝোলটা আমি কীভাবে রান্না করছি তোমরা সবাই দেখো। আমি জানি তোমরা সবাই আমার থেকে ভালোই রান্না করতে পারো, আমি অত ভালোও রাঁধুনি নয়। তবে আমি যেভাবে রান্না করছি সেটাও একটু দেখো তোমরা। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু বেশি করেই দিয়েছি, কেন আমার ডিমের ঝোল একটু বেশি পেঁয়াজ খেতেই ভালো লাগে। পেঁয়াজটা একটু বেশি থাকবে, বেশ ভালো লাগে দেখতে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা হচ্ছে যে কিনতে পাওয়া যায় রেডি, যে আদা রসুনের পেস্টটা সেটাই দিয়েছি। তারপরে ওতে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ওটাকে আমি ভালো করে মশলাটাকে আমি নেড়ে নিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। ও লাস্টে নুনটাও দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছি। এটা ছাড়া তো রান্না অসম্পূর্ণ। আর এবার তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম, যাতে মশলার গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আগে থেকে আর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এতে কি তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতেও সেরকম খারাপ কিছুই লাগে না, আমার ভালো লাগে। আর ভালো করে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপরে আমি এতে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে একটুখানি ফোটার পরে আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দিয়েছি। ফোটার পরে আমি এখানে দেখো, তারপরে দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে। কি তোমরা কে কে খাবে? লাগছে তো ডিলিশিয়াস। তোমরা কে কে খাবে চলে এসো। তারপরে আমি দুপুরের খাবার রেডি করে নিয়েছি, ডিমের ঝোল আর ভাত, একদম ফাটাফাটি খাবার। তারপরে দেখো, আমি এখানে বিকেলবেলা আমার সবথেকে ফেভারিট ফুচকা খাচ্ছি। কারণ আমি ফুচকা খেতে ভালোবাসি বলে ও আমার জন্য বিকেলবেলা কাজের থেকে ফেরার সময় ফুচকা নিয়ে আসে। আর এখানে দেখো আমার হ্যাংলা নন্দু, ওকে একটা ফুচকা দিতেই হবে। ও এই শুকনো ফুচকা খেতে খুব ভালোবাসে। তারপরে আমি স্টাইল মারার জন্য একটা ফুচকা ফুটো করে ওতে আলুর পুর দিয়ে ওতে আমি জল ঢালতে গেছিলাম, কিন্তু ব্যাড লাক, ফুচকাটা ফুটো ছিল, সব জলগুলো তলার থেকে বেরিয়ে গেল। তাই এখানেই আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, আবার